মৃত্যুবর্গ রয়েছেন, তারাও এখানে অনেকে উপস্থিত আছেন। আপনারা যদি জানতে চান, তাদের থেকে কোনো বক্তব্য নিতে চান, এর মধ্যে আমার একজন ভাই, তিনি এই আমাদের মাসরা গ্রামের একজন সম্প্রীতির লোক, এই দরবারের একজন সম্প্রীতির লোক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে অবসর গ্রহণ করেছেন। আমার ভাইও এখানে উপস্থিত আছেন, জনাব কাজী মমিন সাহেব। আরো অনেকে উপস্থিত আছেন। আপনারা ইচ্ছা করলে তাদের থেকে যদি প্রয়োজন মনে করেন, তাদের থেকে বক্তব্য নিতে পারেন যে তারা কি আসলে আমাদের এই দরবার শরীফের উরুস মুবারককে বানচাল করার জন্য যস্ত দিয়েছেন কিনা, অথবা তারা তো আমার পাশেরই লোক, আমারই গোষ্ঠীগেটের লোক, এবং এই পর্যন্ত তারা এখানে কোনো নিয়ম নীতির পরিপন্থী হচ্ছে, উরুস মুবারকে রাষ্ট্রীয় এবং ধর্মীয় নিয়ম নীতির পরিপন্থী হচ্ছে এমন কোনো কর্ম হচ্ছে কিনা, বা মাইকের আওয়াজে বা অন্য কোনো কিছু তাদের অসুবিধা হচ্ছে কিনা, ইচ্ছা করলে আপনারা তাদের দিকে বক্তব্য দিতে পারেন। এবং আমি আপনাদেরকে অনুরোধ করবো তাদের দিকে আপনারা জিজ্ঞাসাবাদ করে বক্তব্য নেওয়ার জন্য। তারা কি উরুস মোবারক চায়? এই উরুস মোবারক কি তাদেরকে হেয় প্রতিপন্ন করে, না তাদেরকে উৎসাহিত করে? তারা কি এই উরুস মোবারক কি তাদের চাহিদা, তারা কি গৌরব, নাকি তারা বিব্রতকর, তাদের নিন্দা ইত্যাদি? ইচ্ছা করলে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন। তবে আমার জানা মতে আমার এলাকাবাসী, এই বিশেষ করে মাসরা গ্রামের প্রত্যেকটা ফ্যামিলির চাহিদা এই উরুস মুবারক হোক, এবং এই উরুস মুবারক আমার মাসরাবাসী মনে করেন এই মাসরা গ্রামের একটা গৌরব, এবং ফকিরবাজার আশেপাশের যত গ্রাম রয়েছেন তাদের একটা গৌরব। আমরা এই পর্যন্ত উরুস মুবারকে অনিয়ম অপ্রীতিকর কোনো কর্মেই আমাদের লোকজন আশীর্বাদ করে নাই। যেহেতু এই উরুস মুবারককেই বিঘ্ন বিচ্ছিন্ন ঘটাইয়াছে লক্ষ লক্ষ টাকা, এই যে প্যান্ডেল, এই গেট, হয়তো আপনারা আসলে দেখছেন লাগছে কিনা জানি না, প্যান্ডেল, গেট, 5টা মহিষ, গরু, ছাগল, অনেক আমাদের পেঁয়াজ, রসুন, আদা, জিরা, যা খরচ একটা তাওয়ার করতে যা লাগে আর কি, এই হাজার হাজার লাখ লাখ মানুষের সমাবেশে যা লাগে আর কি, অনেক লক্ষ লক্ষ টাকা আমাদের ক্ষতি হয়েছে। আমার প্রশ্ন, কেন, কোন দোষে আমাদের এই ক্ষতিটা করলো? এই আমি আপনাদের সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, আপনারা রাষ্ট্রের একটা বড় সম্পদ মনে করতেছি। আপনাদের দ্বারাই এই রাষ্ট্রে, এই দেশে আপনাদের দ্বারাই মিথ্যা দাফন হয়, সত্য পরিষ্কার হয়, সত্য উজ্জ্বল হয়, আলোকিত হয়। আপনারা এই সত্যকে উজ্জ্বল করবেন, আলোকিত করবেন, এই আশা রেখে আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি আমার বক্তব্য শেষ করলাম। প্রয়োজনে আপনাদের প্রশ্নের আলোকে আবারও বলব। আসসালামু আলাইকুম। এই প্রথম পদক্ষেপটাই আপনাদের মাধ্যমে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি। আসলে মূলত বর্তমান দেশের যে একটা প্রতিকূল অবস্থা, এই কালোবাজারি, সংখ্যালঘু লোক, এই অবস্থাটাকে তাদের যে আগের পূর্ব পরিকল্পিত যে একটা হিংসা বিদ্বেষ, এই হিংসা বিদ্বেষটাকে সাধিত করার জন্যই তারা এই হীন অকৃত্য কর্ম, মিথ্যা বানোয়ার একটা কর্ম করিয়াছেন উরুস মুবারককে বিচ্ছিন্ন করার জন্য। প্রশাসনকে জানিয়েছি, কিন্তু বর্তমান প্রতিকূল অবস্থায় দেখেন সারা বাংলাদেশে যদি কোনো জায়গায় একটা লোকও একটু দরখাস্ত দেয় অনিয়মের, মিথ্যা হোক, একটা দরখাস্ত দেয়, প্রশাসন কিন্তু এটা আমলে নিয়ে যায়, না জানি এখানে কোনো তর্ক বিতর্ক হয়, ঝগড়া হয়। এই কারণে প্রশাসন আমাকে সাহায্য করে নাই বিদায় আমি অতি ক্ষুদ্রভাবে আমি আমার এই 26তম উরুস মুবারকের সমাপ্ত করিয়েছি। প্রশাসন আমাদেরকে সাহায্য করতে ইচ্ছুক ছিলেন না, এবং প্রশাসন শুক্রবার অর্থাৎ 18-19 তারিখ আমাদের অনুষ্ঠানটা ছিল, 17 তারিখে প্রশাসন এসে আমাকে বলছেন যে আপনার অনুষ্ঠান স্থগিত করা হলো, আপনি দয়া করে অনুষ্ঠানটা স্থগিত রাখেন। প্রশাসনকে ইজ্জত দিতে যেয়ে, বাংলাদেশ সরকারকে মানতে যেয়ে আমরা অতি ক্ষুদ্রভাবে এই উরুসের কর্মসমাপ্তি করেছি। এই প্রথম পদক্ষেপ আমাদের এই বাংলাদেশের সবচেয়ে বড় সত্য মিথ্যা নির্ণয়কারী মনে করতেছি আমরা রিজভী হুসাইনিয়া দরবার শরীফের আশিকগণ, এই সম্মানিত সাংবাদিক বৃন্দ। একমাত্র প্রতিহিংসার কারণে এই এত বড় আয়োজন, এত বড় প্যান্ডেল, এত বড় আয়োজন এই এলাকায় বা কুমিল্লা জেলা হয় কিনা আমার সন্দেহ আছে। আপনাদের অনেক সাংবাদিক বিন্দু এই পত্রিকা দেখালে আসেন, পত্রিকাকে লেখালেখি করেন, টিভি তো এটা সংবাদ প্রচার হয়। এই পর্যন্ত তো এরকম হয়নি যে এই উরুস মুবারকে কোনো অনিয়ম অনীতি হয়েছে ধর্মীয় ভাবে বা রাষ্ট্রীয় ভাবে, এই পর্যন্ত তো হয়নি।
আপনি যাদের নাম উল্লেখ করলেন যে তারা আপনার কবি বিষ্ণুবরকে তারা দুর্নীতি করছে, তাদেরকে কি আপনারা জিজ্ঞাসা করছেন কেন করা, কেন করলেন? হ্যাঁ, আজকে আমাদের এখানে একজন মানুষ ইন্তেকাল করেছে। আজকে আমাদের গ্রামে একটা এই উরুস মুবারককে বানচাল করেছে যারা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য একটা মিটিং হওয়ার কথা ছিল। ওনারাও আসতেছেন, হয়তো মিটিংটা আজকে রাত্রে হইতে পারে বা আজকে একটা দিন ধার্য করা হবে, আজকেই হইতো যদি একটা মানুষ ইন্তেকাল না করতে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে একটা প্রক্রিয়া লাগে, সেই প্রক্রিয়াটার আলোচনাই আজকে হইতো বা হবে রাত। তারাও কি এরকম খানকা পরিচালনা করে এরকম কিছু না? জি, বুঝিনি আপনার কথা। তারাও কোনো আরেকটা খানকা আছে নাকি তাদের, বা তারা কেন? না না, এরকম আসলে তাদেরকে আমি যে আমার প্রতিপক্ষ সেটা মনে করার মতো ব্যক্তি তারা নয়। বর্তমান প্রতিকূল অবস্থাটাকেই তারা সাধিত করতে চেয়েছে। এবং আমার এই মাদ্রাসার শিক্ষক জনাব মিরন রেদবি সাহেবের কাছে কিছু তথ্য রয়েছে। তারা বহু পূর্ব হইতে, অর্থাৎ এই সিচুয়েশনে বর্তমানে প্রতিকূল অবস্থাতেই তারা এখানে দরবার শরীফে একটা মব সৃষ্টি করার মতো অনেক চেষ্টা করেছে, কিন্তু এলাকার লোকজন এই দরবারকে ভালোবাসে বিদায় সেই মবটা তারা সৃষ্টি করতে পারে নাই। ইচ্ছা করলে আপনারা এই তথ্যগুলো নিতে পারেন। আসলে আমি যে বললাম একটা মব সৃষ্টি করার জন্য তারা খুব চেষ্টা করেছে, এটা সত্য না মিথ্যা, আপনারা ইত্যাদি তথ্য নিতে পারেন। আমাদের কাছে উপযুক্ত তথ্য রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখন আপনার যে যাদের ভক্ত আছে বা এখানে যারা শুনেছে তাদের প্রতি আপনারা কি মেসেজ দিবেন? এই পর্যায়ে তাদের কাছে মেসেজ দিয়েছি, তারা আমাদের অনেক জায়গা হইতে বাস ঠিক করছে, মাইক্রো ঠিক করছে, তাদের অনেক অর্থ ব্যয় হয়েছে। তাদেরকে এই মেসেজটাই দিয়েছি, বর্তমান প্রতিকূল অবস্থায় প্রশাসনের অনুমতি পাইনি বা নিষেধ করেছে বিদায় আজকের এই 24-25-এর এই 2024-25 তো 20-25-এর এই উরুস মোবারককে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে জানানো হবে 18-19-এর এই অনুষ্ঠানকে উরুস মোবারককে স্থগিত করা হয়েছে প্রশাসনের আদেশে। পরবর্তী স্টেপে এটা জানানো হবে। পুলিশ প্রশাসন আমাকে বলেছেন আপনি এটা নির্বাচনের পরে করলেই ভালো হবে। আমি এই মেসেজটি আমাদের ভক্তবৃন্দকে দিয়েছি। আপনার যে বিষ্ণুবরকটা বিগত তো প্রায় 25 বছর যাবত চলে আসছে, জি, এর পূর্বে কি এ ধরনের কোনো ঘটনার সম্মুখীন কোনো হয়েছেন? এই উরুস মোবারক নিয়ে? জি না, উরুস মোবারক নিয়ে এই 25 বছর পর্যন্ত কোনো ঘটনাই ঘটেনি। উরুসের আগে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছিল, এটা আমাদের কিছু লোকজনের সাথে হয়েছিল। আজকের যে অনাকাঙ্ক্ষিত ভাবে যে আমাদের এই উরুস মুবারককে যে যারা নাকি বানচাল করার চেষ্টা করেছে, জিনার সাথে আমার একটা মামলা চলতেছে, একটা আজকে থেকে 2003-এ একটা সংঘর্ষ হয়েছিল, দরবারগত সংঘর্ষ, দরবার নিয়ে সংঘর্ষ হয়েছিল। এই সংঘর্ষের মামলাটা এখনো আদালতে চলছে। এই মামলাটাকে আমাদের এই ঘাত প্রতিঘাতকে আরো জোরালো শক্তিশালী করার জন্য, বিচ্ছিন্নতা করার জন্য প্রথম দস্তটা নিয়েছেন আবুল হাশেম সাহেবের নিকট হইতে, যিনি আমার মামলার প্রতিপক্ষ। অথচ তিনি দস্তর দেন নাই, তিনার দস্তরকে জালিয়াতি করেছেন। যারা সাথে আমার এই দ্বন্দ্ব তারা কিন্তু এই তিনজনের একজন, মুকসুদও না, ইবরেও না, জাহাঙ্গীরও না। তাদের সাথে কোনো মামলা মোকদ্দমা, তারা মামলার আসামি না। আচ্ছা, সামনে যে তারিখ করার পুলিশ বলছে, তখনও যদি তাদের বাধা আসে তখন আপনারা কি ব্যবস্থা নেবেন? পুলিশ প্রশাসন যেহেতু বলেছেন, আর আমি তো তাদেরকে বলেছি, এই পর্যন্ত তো কোনো প্রতিকূল অবস্থা হয়নি, আমার উরুস মুবারকে কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে নাই। যেহেতু পুলিশ প্রশাসন বলেছেন যে নির্বাচনের পরে হওয়ার জন্য, এই পর্যন্ত পুলিশ প্রশাসনের বা এলাকার স্থানীয় প্রশাসনের সাহায্যেই তো আমি এই 25 বছর যাবৎ এটা করে আসছি। নিশ্চয়ই পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করবেন। আপনি বলছিলেন যে 25 বছর আপনি পুলিশ প্রশাসনের সহায়তা করছেন, এই বছর আপনি পুলিশ প্রশাসনের সহায়তা পাচ্ছেন। জি, এটার কারণ কি? এসএসসি রাজনীতির সম্পৃক্ততা? আমি কোনো রাজনীতি, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির লোক আছে, তরিকত ফেডারেশনের লোক আছে। বাংলাদেশের যে রাজনীতির দলগত ভাবে ভিন্ন ভিন্ন, কিন্তু দরবারগত ভাবে তো এক দল। একটা পীরের দরবারে তো শুধু আওয়ামী লীগের লোক যায় না, শুধু বিএনপির লোক যায় না, শুধু আপনার এই যে তরিকত ফেডারেশনের লোক যায় না, সব দলের লোকে তো একটা দরবারে বক্তব্য হয়। দলগত ভাবে এক দল, রাজনীতি ভাবে হইতে পারে ভিন্ন ভিন্ন দল।
আপনি আইন শৃঙ্খলা সহায়তা পাচ্ছেন না কেন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আইন শৃঙ্খলার সহায়তা এবার পাচ্ছি না। এই যে 3 জন লোক কৌশল করে একটা প্রশাসনের নিকট একটা দরখাস্ত দিয়েছে, প্রশাসন দেশের পরিস্থিতির উপর নির্ভর করে প্রশাসন চাচ্ছেন না যে কোনো একটা অঘটন ঘটুক কোনো জায়গায়, এটা চাচ্ছেন না। তাদের তো অনুমান হয়তো বা দরখাস্ত যেহেতু দিয়েছে, আমরা প্রশাসন নিঃসন্দেহ থাকার জন্য, নিশ্চিত থাকার জন্য অনুষ্ঠানটাকে এবার নির্বাচন পর্যন্ত এটাকে স্থগিত রাখি, এটা আমার মনের ধারণা। এবং তাদের সাথে কথোপকথনে আমি সেটাই বুঝতে পারি। আপনারা তো মনে করছেন যে প্রোগ্রাম হলে ওই ধরনের বড় ধরনের বিভ্রান্তিকর ঘটনা কোনো ঘটনাই হবে না। তাহলে এই বিষয়ে আপনারা প্রশাসনকে আশ্বস্ত করছেন কিনা? কথা অবশ্যই আশ্বস্ত করেছি যে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। প্রশাসন বলেছেন বাংলা অপ্রীতিকর ঘটনা ঘটবে না। যেহেতু আমাদের কাছে একটা দরখাস্ত এসেছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই দরখাস্ত দিয়েছে তারা, সেহেতু আপনি এইবার অনুষ্ঠানটাকে আপনি স্থগিত রাখেন, এই নির্বাচনের পরেই করেন। তাদেরকে মানতে যেয়ে আমি অতি সংক্ষিপ্ত ভাবে আমাদের এই 26তম উরুস মোবারকের সমাপ্ত করছি। তাহলে এখন সর্বশেষ আপনাদের কি দাবি এই পরিস্থিতিতে? এই পরিস্থিতি আমাদের 32 প্লাস এই পর্যন্ত হিসাবে 33 মাইনাস লক্ষ টাকা, এটার ব্যয়ভার আসলে কে নেবে? এটা তো আপনারই চিন্তা ফিকির করবে, এলাকাবাসী চিন্তা ফিকির করবে, সম্মানিত উপস্থিতি চিন্তা ফিকির করবে, আমাদের গ্রামবাসী চিন্তা ফিকির করার জন্যই তো আজকে একটা বৈঠক বসার কথা ছিল। 3-4 লোক এনসেকাল করার কারণে বৈঠকটা স্থগিত, হয়তো মাগরিব বা এশার আগ দিতেও পারে। এখন কি আপনারা আইনের সহযোগিতা চেয়ে তাদের দৃষ্টান্তমূলক কোনো কিছু? আমরা আজকে আপনাদের আমাদের এই সাংবাদিক সম্মেলনের পরে আমরা এলাকাবাসী বসবে, তারপরে যদি আমাদের এই পত্রিকা বের হয়, আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আইনি প্রক্রিয়া যাওয়ার জন্য, আমরা মামলা করার জন্য আমরা অস্থায়ীভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে আমাদের এই রেজবি হোসেনিয়া দরবার শরীফ কমিটি। তাদের উপরে অনেক ঘাত প্রতিঘাত। দেখেন, আমার পক্ষে আর্থিকভাবে সম্ভব না এই প্রতিষ্ঠানগুলা করা। এই দেখেন মাদ্রাসা রয়েছে, রেজবি হোসেনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, 14 জন শিক্ষক, তাদের বেতন দেওয়া আমার পক্ষে সম্ভব না। এত বড় উরুস মোবারক 32 প্লাস 33 মাইনাস আরো হিসাবটা আরো বের হবে, এটা তো আমার দ্বারা আর্থিকভাবে সম্ভব না। এটা বিভিন্ন জায়গার আশেকগণ বিন্দুর তাদের কারণেই, তাদের এই আর্থিক প্রচেষ্টাই আমাদের এই উরুস মোবারক এই পর্যন্ত হয়ে আসছে। একদম নিয়ম নীতির আলোকে রাষ্ট্রীয় এবং ধর্মীয় কোনো এই পর্যন্ত কোনো প্রতিকূল অবস্থা হয় নাই, কোনো মারামারি হয় নাই। এবং আমার এলাকাবাসী এই উরুস মোবারকে সন্তুষ্ট, তথা যে 24 জনের মধ্যে তারা দস্তক দিয়েছেন, তাদের থেকে দস্তক নিয়েছে, কেউ থেকে দস্তক নিয়েছে মসজিদ কমিটির একটা শহীদের, কেউ থেকে দস্তক নিয়েছে যে আমরা খাম্বাতে লাইট লাগামো এই উদ্দেশ্যে একটা শহীদের, কেউ থেকে দস্তক দিয়েছে, সে দস্তকে জানেন। হ্যাঁ, জি, আমার ভাই একজন আছেন, তিনি ভদ্রলোক, বাংলাদেশ সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত, তিনি খুব অসন্তুষ্ট এবং যারা দস্তক নিয়েছেন তাদের সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, কেন তুমি আমার দস্তককে গালিয়াত করলা। আমি আমার বড় ভাই জনাব কাজী আব্দুল মুমিন ভাইকে অনুরোধ করব সামনে আসার জন্য এবং সাংবাদিক সাহেবদের কথা উপযুক্ত জবাব দেওয়ার জন্য। থ্যাংক ইউ। প্রতিবারে আমার সঠিক খেয়াল নাই, তো আমি বাড়িতে কাজ করতেছি সামান্য রেগুলার নিয়ে, তখন আমার কাছে গেছে জাহাঙ্গীর, আমার এই স্বাস্থ্য ভাই কাকু একটু ভাই জাহাঙ্গীর আমার কাছে বলতেছে যে ভাই যাবো সিগনেচার দেন। আমি কি কোন কারণে ভয়, আমরা যে পরিবার সমাজ উন্নয়ন কমিটি আছে না, আমি সিগনেচার দিয়ে আমার কাজ করতেছি, এরপরে সুবিধা হয়েছে। কেন আমি কোনো ইয়েতেও যাইবো না বা কোনো হাঁটিও না, যাইবো না, করতে পারি না, অসুস্থ। তাহলে আপনার স্বাক্ষরটা গেছে কতরানব্বই? হ্যাঁ, কতরানব্বই। যেহেতু আমার কাছে একই কথা বলছে কি যে আমাদের সমাজ উন্নয়ন কমিটির কাজে নিচ্ছে। আপনাকে যে এই প্রতারণা করে নিচে আপনি কি বলতে চান? এটা ভালো করে, খারাপ কাজ করছে।
এটা ভালো করে আপনি এখন কি চান এই বিষয়ে? না, তারা দরবার শরীফের কাজ তারা সুন্দরভাবে চালিয়ে যাও, কাকে এমনি করছে, এখনো এমনি চলুক। এখন আমার আপত্তি নেই। আমার কি ভয় করতে হবে? আমার তো কোনো কিছুই নেই। আমার বরং আরো আনন্দ লাগে, হয়তো আমার নানাতুররা আসে, বেড়াইতে আসে, তাদের এই দরবার শরীফ দেখতে আসে। আচ্ছা ঠিক আছে তারা আর কি- আছে আরো লোক আছে ওই যে যিনি প্রথম সিগনেচার এই ছবিগুলো এই ভুল বুঝাবুঝির কারণে 2003 সালে উনি আমার আত্মীয় হয়, তিনি আমার এই গ্রামের একজন লোক। যে কোনো কারণে ভুল বুঝাবুঝির কারণে ওনার সাথে আমার একটা গন্ডগোল হয়েছে, মামলা এখনো চলে। আগেই এই যে আজকে যে জাহাঙ্গীর, মুকসুদ, কিবরিয়া যে দরখাস্তটি প্রশাসনের কাছে দিয়েছে, প্রথম 1 নম্বর দস্তটা নিচে ওনার থেকে। উনি মামলায় আমার প্রতিপক্ষ, এটা আলোচনা চলছে শেষ বেশ হওয়ার জন্য। এখন উনার দস্তটা আগে নয়, প্রমাণ হয় যে সমস্তটা কারসাজি উনি করেছে 1 নম্বর। অথচ উনি বলেছেন উনি কোনো দস্তটি দেন নাই, এই জসিম, ওনার কাছ থেকে শুনতে চাই। জসিম এদিকে আসুন। উনি আচ্ছা এটাতে নাম রাখেন একটু। ভুল বোঝাবুঝি একটা জিনিস হয়েছে যে আমার একটা দস্তক নিয়েছি লিখি, আমি এটা জানতাম না যে তাই এই অবস্থা করবো। আমার চেয়ে ফাঁসি দিয়ে একটা দস্তক দিচ্ছে, কি বলছেন এই শুনে কয় আমি এই যদি একটা কাজ করাম না, তোমার এই করম সেই করম করি, আমার চেয়ে দস্তক দিই। তো আমি এটা ওনারা যে উদ্দেশ্যে শরীর মূল জিনিসটা আমি কিছুই জানি না। ওনারা যে উদ্দেশ্যে নিচ্ছে সেটা জানেন কিনা আপনি? না পুরুষ বন্ধ হইব বা এটাতে না না, এরকম না, আমি কিছু বলেন। পুরুষ বন্ধ হবে এরকম কথাই বলেন। আচ্ছা, আপনাদের এই সংগঠন তো অনেক সারা বাংলাদেশে আছে, বিশ্বজুড়ে আছে। তাদের বাংলাদেশের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে বিষয়টা জানাইছে কিনা, তারা কি পদক্ষেপ নিতে বলছে? তারা পদক্ষেপ নিতে বলছে। আজকের যে পদক্ষেপ, সর্বপ্রথম আমাদের পদক্ষেপটা হচ্ছে একটা সাংবাদিক সম্মেলন। পরবর্তীতে আমরা সাংবাদিক সম্মেলনের যেটা আসবে আর কি, কথা যেটা আসবে সেটার উপর ভিত্তি করে আমরা সামনে অ্যাডভান্স করব। জসিম সেও একদম 24 জনের একজন, 24 জন দস্তক করে সেও একজন। আমি ঘরে কিছু জানি না। কি বললে সিগনেচার আমার থেকে বলছে না কিছু, আমার তো সিগনেচার নিচ্ছে না, নিজের হাতে নিজেই বলে সিগনেচার করে। আপনি নিজে সিগনেচার করেননি? না। করে না, কিন্তু আপনার নাম দেওয়া। হ্যাঁ, নাম তো আর আপনি আপনি সিগনেচার দিতে পারেন কি? না। আপনি জিজ্ঞাসা করলেন না যে আমার সিগনেচার দিলে কেন? তো পরে জিজ্ঞাসা করছো তো আমার থাকতে হবে, কাজে জন্য জিজ্ঞাসা করে। হ্যালো কে বলবো, শিখা গেছে। আপনার নাম কি? আমার নাম হলো কাজী জসিম। আরো আছে এদিকে সব 24 জনের একজন, উনি 24 জনের একজন। থাকবেন না, আপনি বললে হবে, বলুন। আসসালামু আলাইকুম। আমি বাজার করতে দেখতেছি, তখন আমাকে ডাক দিছে গাজী গোলাম কিবরিয়া, বলছে আমাকে এই জায়গায় একটা সিগনেচার দেওয়ার জন্য। তো আমিও তাড়াহুড়োর কাজে ছিলাম, তো আমিও আর এত কিছু জিজ্ঞেস করি নাই। দেখছি আমাদের বাড়ির লিস্টে অনেকের নাম ছিল, তো আমি একটা সিগনেচার দিয়ে চলে গেছি। তো গত পরশুদিন আমার কাছে ফোন গেছে আমি নাকি মাহফিল বন্ধ করার জন্য সিগনেচার দিছি। তো আমি 30 তারিখে আসছি ওমান থেকে। তো আমি তো এখন আসছি মাহফিলের উদ্দেশ্যে, তো আমি তো আর মাহফিল বন্ধ করার জন্য কোনো সাইন টাইন দিই নাই, আমার কাছে এগুলো বলেও নাই। তো এই আর কি ঘটনা, আমি এতটুকু শুনতে পারছি। এটা কি আপনাদেরকে ভয় কাজ করে, হুমকি টুমকি দেয় নাকি? আপনারা কথা বলতে অনেকে আমরা দেখছি ভয় কাজ করতে, কিন্তু কেউ ওরা কি হুমকি দেয় নাকি এলাকাবাসী যারা বিভক্ত যায়? না, না না, হুমকি আমাদের কাছে দেয়। আমি বুঝিছি। এই দস্তকারী উনিও একজন দস্তকারী। আমরা সর্বশেষ আপনার কথাটা শুনে একটা ছবি নিব সবাই। এই চাপা হিসেবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কয়েকদিন আগে জানতে পারছি যে আমার একটা সিগনেচার এই
ফেব্রুয়ারিকে ওই দিন জিজ্ঞাসা করলাম ভাই আমার কিছু কোন আপনার কোনো বিয়ে নেই, তারপর রাতে জিজ্ঞেস করেছি কাশেম আরো দুজন আছে তারা, আমি বলাতে পারছি আপনার কোনো তো এটা তো লেখলেন আবুল কাশেম, 11 লেখলেন না, কাশেম লেখলেন না, কি লেখলেন বাপের নাম তো নাই এটার ভিতরে, সেই উনি আর দিতেন না আপনার নামটা আমি লিখিনি, আমি কালকে পাচ্ছিল কথা বলে গেছিলাম। না না আমি মাপিলের পক্ষে কি আমিও তো টিকিট কেটে আর কি আসি আসছে আছে না, তাদের থেকে ইয়া করে পরে বোয়াতে নিয়ে আসে ইয়া করে মাপিলে আসেন। থ্যাংক ইউ। আমরা যারা ওই যে প্রতারণা করে সিগনেচার নিছে বা সিগনেচার প্রতারণা করছে না, আপনাদের সামনে দাঁড়ালে আপনাদের সবাই ওই পাশে থাকেন না তারা, আপনার কি চাপ দিয়ে বসে আমাদের রুশ 26তম রুশ সমাপ্তি ঘোষণা করি। সেদিন তিনি এর আগে শুনছেন তিনি যে দস্তখত দিয়েছেন তিনার ভাই এসা প্যান্ডেলেও বক্তব্য দিয়েছেন যে আমাকে পুরুষ বন্ধের কথা বলে দস্তখত নাই, তিনি একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম। তো মঙ্গলবার দুপুরে হঠাৎ করে একটা ফোন গেছে আনিসুর রহমান চৌধুরী সাহেব, বলে যে তোমার ভাই কাজী সেলিম উরুস বন্ধ করার পক্ষে একটা দস্তখত দিছে, লিখিত দস্তখত দিছে। আমি হঠাৎ করে আসলে একটা কাঁদ দিল, আমার ভাই 26 বছর ধরে মাহফিল করতেছে, আজকে আমার ভাই আমার আপন ভাই কাজী সেলিম উনি মাহফিল বন্ধ করার লেগে দস্তখত দিছে, আমার কোনো বিশ্বাস হইতেছে না। হঠাৎ করে আমি আমার বাইরে ফোন দিলাম, ভাই তুমি কোথায় আছো? আমি কালিকাপুর মানে গাজীপুর বলে, এই তুমি মাহফিল বন্ধ করার লেগে দস্তখত দিছো? না দস্তখত দিছি এই কথা বলে নাই যে মাহফিল বন্ধ করার লেগে দস্তখত, তো কিটা করে নিল? কয় মাইকের ভলিউমটা কমানোর লেগে। তো মাহফিল যেন চলে এন মাইকও চলে, মাইক যেন চলে এন মাহফিল চলে, সারা বাংলাদেশে একই মাহফিল যেন আছে মাইকও এন আছে। তো আপনার ভাইয়ের মাহফিল চলবো, তুমি মাহফিলের মাইক ভলিউম কমানোর লেগে দস্তখত দিলে, ওইটা আমি বুঝতে পারছি না। আগে সইটা লইছে পরে কয় ভলিউম কমানোর লেগে, আমি এটা তো জালিয়াতি করছে, এটা তো জালিয়াতি কাজ। তারপরে লগে লগে 10 মিনিটের ভিতরে আমার কাজের লোক ছিল, কাজের লোক ফালাই দিয়ে আমি দৌড়ে আইছি আমার বাইরে লইয়া এসে তার উপস্থিতি মিলাদ একটু সামান্য একটু মিলাদ আছিল, মিলাদের উপস্থিতি আমি হাজির হইয়া তাদের কাছে আমার ভাইও ক্ষমা প্রার্থী হয়েছে যে এটা ভুল করে লেছে। আমি নিজেও ভাইয়ের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি যে ভাই এটা ভুল হয়ে গেছে, কি আমাদের মাফ করে দেন, আমি ভাইয়ের পক্ষের থেকে ক্ষমা চাইছি। এখানে দস্তখতকারীদের মধ্যে অনেকে আছে এই এলাকায় থাকে না, তারা টাউনে থাকে। কতজন আপনার পক্ষে আছে 24 জনের ভিতরে? 24 জনের ভিতরে মনে করেন যে পক্ষে না সঠিকটাতে আছে, বেশিরভাগ আপনার পক্ষে আছে, পক্ষে না সঠিকটাতে আছে। তারা জানে না ভুল তো জানে না। ওরা তো 20 জন 19 জন 20 জন 18 20 জন তারা বলবেন যে আমরা এটা নিয়ে দস্তখত দিই। মোটামুটি কাজটা জালিয়াতি এটা বলবেন টোটাল এখানে 24 জনের স্ক্রিনের মধ্যে 20 জনই যে বিষয়টা ক্লিয়ার করবেন, এটা মানে তারা এটা জানে না। জি জি এই কথাটা একদিন আমরা 30 সেকেন্ড বলে 18 20 জন এমনি না পুরো কথাটা বলতে হবে। এই মাফিং বক্সের বিষয়ে প্রশাসনের কাছে গেছে, এই টোটাল বিষয়টা বলেন, কথাটা বুঝে নিন। শুরু থেকে বলবেন একটু। দরখাস্তটা আবেদন যারা করছে এর ভিতরে 20 জনে এটা জানে না, এদের মধ্যে 20 জনের সাথে প্রতারণা করেছিল জি যারা আসলে টাইম এরকম ভাই আপনি এই 24 জনের মধ্যে আপনি শুরু থেকে বলবেন যে এই ওইটার মতো করে আপনি একটু বলবেন যে আমার মাহফিলটা বন্ধ করার জন্য তারা এই 24 জন লোক একত্রিত হইয়া এই কাজ করছে, এর মধ্যে এতজন তারা পূর্ব পরিকল্পিত ভাবে কিবরিয়া জাহাঙ্গীর মুকসুদ এই 3 জনই পরিকল্পনা করিয়া তারা হিংসার বশীভূত হইয়া আরো অন্যান্য যে লোকজন অনেকেই টাউনে থাকেন, তারা বাড়িতেও থাকেন না, তাদেরকে বিভিন্ন কথা বলে মসজিদ কমিটির কথা বলে আপনারা ফোনও জানতে পারেন এরকম দস্তখত নিয়েছে। যেহেতু তারা 3 জনের দস্তখতটা দিলে তো আর এটা বন্ধ হবে না, এই জন্য তারা কূটকৌশল করিয়া প্রায় 18-20 জন লোকের থেকে তারা জানেই না, যেমন বক্তব্য দিয়েছেন তেমন ঠিক 18-20 জন লোকে বলবেন যে আমরা পুরুষ বন্ধ করার পক্ষে না, পুরুষ বন্ধ করার পক্ষে না, বরঞ্চ পুরুষটা চলক, এই চলনার আমরা পক্ষে। তারা কূটকৌশল করিয়ে দরকার দস্তখত দিয়েছে, আমরা এটার বিরুদ্ধে না, পুরুষের পক্ষে আমরা।
বুঝলেন ওই কাগজ ডাকের মধ্যে কিনলাম আপনি দাঁড়াই আমরা একটা ছবি দিলাম আমরা একটু চাপ দিন যে যেখানে আছেন এখানে থাকি চাপ দাও 26তম উরুস মুবারককে কূট কৌশল করে যারা এই বিভ্রান্তি করেছে, উরুস মুবারককে পরিপূর্ণতা করতে দেয়নি, তাদের উদ্দেশ্যে দেই আজকের এই সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনে উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ ও আমার এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী আশিকান বিন্দু, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনের সমাপ্তি ঘোষণা করি।